24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলো ইনকিলাব মঞ্চ। সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা যেমনটি দেখছি শাহবাগে মূলত আজকে যে শরীফ ওসমান হাদির দাফন সম্পন্নের পর মূলত শাহবাগে জমায়েত হয়েছিল ইনকিলাব মঞ্চ সহ ছাত্র জনতা। তারা সেখানে অবস্থান নিয়ে শাহবাগ সড়ক অবরোধ করে তারা অবস্থান নিয়েছিল, তারা অবস্থান করছিল, বিক্ষোভ করছিল। মূলত শরীফ ওসমান হাদির হত্যাকারীর বিচারের দাবি নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিল। তবে কিছুক্ষণ আগেই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগেই তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে খুনিদের গ্রেপ্তার করার বিষয়ে, এবং পদক্ষেপ নিয়ে সরকারকে জবাব দিতে হবে। এবং তার মধ্যে যদি জবাব না 24 ঘন্টার মধ্যে যদি সরকার কোনো জবাব না দেয়, সেই ক্ষেত্রে আগামীকাল 5টায় আবারও জমায়েত হবার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। এবং আমরা আসলে যেমনটি দেখছি যে সকাল থেকেই আমরা যেমনটি দেখছি যে শরীফ ওসমান হাদির যে মৃতদেহ ছিল হৃদরোগ ইনস্টিটিউটে। মূলত সেখানে দীর্ঘ সময় থাকার পর পরবর্তীতে আজকে সকালবেলায় সরওয়ার্দী হাসপাতালে নেওয়া হয় ময়নাতদন্তের জন্য, এবং ময়নাতদন্ত শেষে মৃতদেহ আনা হয় মূলত সংসদ ভবনে। এবং সংসদ ভবনে আনার পর থেকে আমরা আসলে যেমনটি দেখেছি যে সেখানে সকাল থেকে জানাজায় অংশ নেবার জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশের দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্র জনতা যে জমায়েত হয়েছিল, যে জনসমুদ্রে পরিণত হয়েছিল, সেটা আমরা দেখেছি। এবং সেখানে জানাজা সম্পন্নের পর তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে, সেই কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মূলত আজকের যে জানাজার যে অনুষ্ঠান, সেখান থেকেই ঘোষণা করা হয়েছিল, সকলকে বলা হয়েছিল যে ওসমান হাদির দাফন সম্পূর্ণের পর সকলকে শাহবাগে জমায়েত হবার আহ্বান জানানো হয়েছিল। এবং সেই মোতাবেকই মূলত শাহবাগে জমায়েত হয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্র জনতারা। তারা এখানে জড়ো হয়ে তারা বিক্ষোভ করছিলেন, স্লোগান দিচ্ছিলেন, তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানাচ্ছিলেন। এবং সর্বশেষ আমরা যেমনটি আসলে দেখলাম যে তারা কিছুক্ষণ আগেই তাদের যে নতুন কর্মসূচি, সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। সরকারকে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শরীফ ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে। এবং যতক্ষণ পর্যন্ত সেই পদক্ষেপ না নেওয়া হবে, বা কালকে বিকাল 5টার মধ্যে যদি পদক্ষেপ নেওয়া না হয়, সেই ক্ষেত্রে মূলত আগামীকাল 5টায় আবারও গণজমায়েত হওয়ার আহ্বান জানাচ্ছে।